কলকাতার ঠাকুর দেখা শেষ করে অষ্টমীর সকালে আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। প্রথমে আমরা গেছিলাম আমার শ্বশুর বাড়ি, তারপর নবমীর সকালে আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি। আর ঠিক রাত 10টার সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের ঠাকুরগুলো দেখতে। প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের গ্রামের সব থেকে বিখ্যাত জায়গা সাগরকুঠির। এই জায়গাটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সাগরকুটিরে ঢোকার মুখেই প্রথম যে মূর্তিটি পড়ে, সেই মূর্তিটি হলো পশ্চিমবঙ্গের অন্যতম এক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। আর রাজনৈতিক কাজকর্মের জন্য তিনি বেশ কিছু সময় এই বড়ডঙ্গল গ্রামে কাটিয়েছেন। আর এই সাগরকুটিরের আশেপাশেই একটা ছোট্ট পার্কের মতো তৈরি হয়েছে, যেটা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ছিল না। তারপর ওখানে ঠাকুর দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম রুদ্র সংঘ বলে একটা ক্লাবের ঠাকুর দেখতে। এই ঠাকুরটা যে জায়গাটায় হয়েছিল সেখানেই ছিল আমাদের গ্রামের একটা বালিকা বিদ্যালয়, যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিলাম, কিন্তু সরকারি অনুমোদিত না হওয়ায় সেটি এখন বন্ধ হয়ে গেছে। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকেশ্বর নদী, আর সেই নদী পেরোলেই এই প্যান্ডেলটি হয়েছিল। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর সব থেকে বেশি ভালো লাগে এখানে দুর্গার মুখগুলো। এত সুন্দর দুর্গার মুখগুলো হয়, ছোটবেলা থেকে এই মুখ দেখে দেখে অভ্যস্ত, তো তাই কলকাতার ওই থিমের দুর্গা মূর্তি সত্যি দেখতে ভালো লাগে না, কিন্তু তাও ছুটে যায় শুধু ওই প্যান্ডেল আর লাইটিংয়ের কারুকার্য দেখতে। দিন আমাদের গ্রামের ও আশেপাশের কয়েকটা ঠাকুর দেখে আমরা রাত্রি 11:30 নাগাদ বাড়ি ফিরে আসি। আর এই ঠাকুরটার সব থেকে অদ্ভুত আমাদের লেগেছিল যে গণেশের পায়ের তলায় অসুর, এটা যে কেন দিয়েছিল সত্যি বুঝতে পারিনি। ওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।